হ্যালো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ড্রামা শুরুতে মেল লিড মিস্টার লিন জঙ্গলে গুঞ্জ থেকে বাঁচার চেষ্টায় দৌড়াচ্ছেন। ঠিক তখন ফিমেল লিড সিউরান লিনের হাত ধরে তাকে লুকিয়ে দেয়, কিন্তু লিনের শরীরে গুলি লাগার কারণে তিনি অজ্ঞান হয়ে যায়। এরপর সিউরান লিনের শরীর থেকে গুলি বের করে দেয় এবং লিন সিউরানকে গুলি ধরিয়ে দিয়ে বলে, তুমি এটা নিজের কাছে রেখো যাতে আমি তোমাকে আবার খুঁজে পাই। কিন্তু হঠাৎ করে গঞ্জটা ফিরে আসে এবং লিনকে বাঁচানোর সময় সিউরান আঘাত পায়। পরবর্তী দেশে 3 মাস পরে লিন তার অফিসে রয়েছেন। তখন সহকারী এসে বলে, এত সময় হয়েছে আপনি এখনো সেই মেয়েটির কথাই ভাবছেন? লিন বলে, আমি সেই মেয়ের সঙ্গে আবার দেখা করতে চাই। এদিকে বাইরে সিউরান তার বান্ধবী ট্যাংকে ফোন করে বলে, টেনশন নেই, আমার জখম এখন ঠিক হয়ে গেছে। তাছাড়া আমি ডাক্তার, আমার স্বাস্থ্যের খেয়াল আমি ভালোভাবে রাখতে পারি, এবং ফোন কেটে দেয়। এরপর লিন ও সিউরান হঠাৎ একে অপরের সঙ্গে ধাক্কা খায়। লিন প্রশ্ন করে, আমরা কি আগে দেখা করেছি? সিউরান বলে, ফ্লার্ট করার এই পদ্ধতি অনেক পুরনো হয়ে গেছে। লিনও সিউরানকে ধরে বলে, কিন্তু তুমি তো আমাকে সামনে থেকে ধাক্কা দিয়ে এসেছিলে। এরপর সে চলে যায়। ঠিক তখন সিউরানের ড্যাড ফোন করে এবং সিউরান বলে, ড্যাড আপনি যতই চেষ্টা করুন না কেন আমি পরিবারের ওই ছেলের সঙ্গে বিয়ে করব না। সিউরানের ড্যাড ফোন কেটে দেন এবং সিউরানের স্টেপমা বলে, যদি এই বিয়ে না হয় তাহলে আমাদের মেয়ে শিশিরের কি হবে? আমরা তার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। এরপর লিন সিউরানের বাড়িতে আসে এবং সহকারী প্রশ্ন করে, 3 মাস আগে আপনার মেয়েটি কি মিস্টার লিনকে বাঁচিয়েছিল? শিশিরের মা বলে, হ্যাঁ আমার মেয়ে শিশিরই ছিল। শিশির লিনের কাছে এসে বলে, লিন প্রশ্ন করে, তুমি কি সেই রাতে আমাকে বাঁচিয়েছিলে? শিশি বলে, হ্যাঁ। লিন বলে, ঠিক আছে, তবে আমার সাহায্যের বিনিময়ে তুমি কি চাও? শিশি বলে, আমার কোনো টাকার দরকার নেই, আমি চাই তুমি আমার সঙ্গে বিয়ে করবে। এই কথা শুনে লিন শিশির হাত থেকে নিজের হাত সরিয়ে নেয় এবং গ্লাভস পরিধান করে। ঠিক তখন সিউরান এসে বলে, ড্যাড আমার মাম্মার কাপড় এবং জিনিসপত্র আমাকে ফেরত দাও। সিউরান এবং লিন একে অপরের দিকে তাকায়। লিন প্রশ্ন করে, তুমি কি ওদের মেয়ে? তুমি কি 3 মাস আগে কোথাও গিয়েছিলে? তারপর সিউরান বলে, তোমার এতে কি সম্পর্ক? এরপর শিশি লিনের পেছনে যায় এবং লিন বলে, যদি তুমি সেই দিন আমাকে বাঁচিয়েছিলে তাহলে তোমার কাছে অবশ্যই সেই গুলি থাকা উচিত যা আমি তোমাকে দিয়েছিলাম। পরের বার তার সঙ্গে নিয়ে এসো। এরপর বাইরে সহকারী জিজ্ঞেস করে, স্যার আপনি কি সেই শিশির সঙ্গে বিয়ে করবেন? লিন বলে, আমি সেই মেয়েকে পছন্দ করি যিনি আমার জীবন বাঁচিয়েছিলেন। সহকারী বলে, কিন্তু যাদের 2টি মেয়ে আছে। লিন বলে, ওই তৃতীয় মেয়ের ব্যাপারে খোঁজ করো। পরের দেশে আমরা দেখতে পাই শিশির মা সিউরানের রুমে এসে লিনের দেওয়া গুলি চুরি করে নেয়। ঠিক তখন হঠাৎ সিউরান এসে বলে, তুমি আমার রুম থেকে কি চুরি করেছ? কিন্তু শিশির মা নিচে পড়ে যায় এবং বলে, তুমি আমাকে চোর বললে, তুমি আমাকে ঠেলে ফেলে দিলে। শব্দ শুনে সিউরানের ড্যাড আসে এবং সিউরানকে থাপ্পড় মারে। তিনি বলেন, তুমি এই বাড়িতে আবার কেন ফিরেছ? সিউরান বলে, আমি চলে যাব, শুধু এই বাড়িতে আমার মামার যা হক আছে তা আমাকে দাও, তারপর আমি চলে যাব। এরপর সিউরানের ড্যাড বলে, কি হক? এইসব আমার। আমি বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি, তোমার মাম্মার এখানে কিছুই ছিল না, বুঝলে? এরপর সিকিউরিটি এসে সিউরানকে বাইরে নিয়ে যেতে শুরু করে। এটা দেখে শিশি বলে, ড্যাড আবার তাকে বাড়ি থেকে বের করে দিল। সিউরান বলে, তুমি মাঝখানে এসো না, তুমি আমার মেডিকেল ডিগ্রি চুরি করেছিলে, তাই তাড়াতাড়ি এর শাস্তি পাবে। এটি বলে সিউরান চলে যায়। এরপর শিশির মা আসে এবং বলে, ওকে যেতে দাও। তুমি জানো লিন তোমাকে কি আনতে বলেছিল? শিশি বলে, গুলি, এবং শিশির মা সেই গুলি তাকে সেখানে দিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ট্যাং বলে, আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলে তোমার জন্য একটা নতুন চাকরি নিশ্চিত করেছি। সিউরান বলে, হ্যাঁ আমি এখানে আছি, কিন্তু তোমার ভাই কোথায়? ট্যাং বলে, পরে তাকে থ্যাঙ্কস বলো। ঠিক তখন সিউরান দেখে লিন তার আঙ্কেলকে হাসপাতালে নিয়ে এসেছে এবং তাদের চিকিৎসার জন্য বাইরে দাঁড়িয়ে চিন্তা করছে। কিছুক্ষণ পরে একজন ডাক্তার আসে এবং লিনকে বলে, সরি কিন্তু তাদের বাঁচানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। এটি শুনে লিন ডাক্তারের কলার ধরে এবং সহকারীকে বলে, যাও শিশিকে নিয়ে আসো, শুধু ওরাই আঙ্কেল শ্যাংকে বাঁচাতে পারে। সহকারী দৌড়ে চলে যায়। লিনের কাছে দাঁড়ানো সিউরান বলে, আমি তোমার পেশেন্টের চিকিৎসা করতে পারি। লিন বলে, তুমিও ডাক্তার? ডাক্তার বলে, আমরা ইতিমধ্যে সব চেষ্টা করেছি। এরপর সিউরান লিনকে বলে, আমার উপর বিশ্বাস করো, আমি তোমার আঙ্কেলকে বাঁচাতে পারি। ঠিক তখন সহকারী বলে, মিস্টার লিন শিশি এসে গেছে। লিন বলে, শিশি তুমি কি আমার আঙ্কেলকে বাঁচাতে পারবে? শিশি বলে, হ্যাঁ, তবে আমি এখনো মেডিসিন প্র্যাকটিস শুরু করিনি। এটি শুনে সিউরান হেসে পড়ে এবং শিশি সিউরানকে বলে, মানুষের জীবন কোনো জোক নয়, আর তুমি তো তোমার ডিগ্রিটা ঠিকভাবে শেষও করনি। তখন সিউরান কাছে এসে বলে, মনে হচ্ছে তুমি আমার ডিগ্রি সম্পর্কে আমার চেয়ে বেশি জানো। লিন বলে, ঠিক আছে, তুমি চিকিৎসা করতে পারো। এরপর সিউরান বলে, আমার একটা শর্ত আছে, তোমাকে আমার ড্যাডের সঙ্গে আমার মামার জিনিসপত্র ফিরে পেতে সাহায্য করতে হবে। লিন বলে, ঠিক আছে। এরপর সিউরান পেশেন্টের চিকিৎসা করতে চলে যায়। বাইরে শিশি লিনকে বলে, তোমার মনে হয় সিউরান তাদের বাঁচাতে পারবে? লিন বলে, সহকারী ওকে ওখানে নিয়ে যাও। যেতে যেতে শিশি মনে মনে ভাবছে, যাই হোক আমি লিনকে কখনোই সিউরানের কাছে যেতে দেব না। ঠিক তখন সিউরান মাস্ক পরে বাইরে আসে এবং তাকে দেখে লিনের
লিনার মনে পড়ে সেই মেয়ের কথা যিনি তাকে বাঁচিয়েছিলেন। তারপর সিউরান বলে, চিন্তা করো না, মিস্টার শ্যাং এখন ঠিক আছে। এটি শুনে লিন সিউরানকে হাক করে। সহকারী বলে, মিস্টার লিন হাক করছেন? ওয়াও। পরের দৃশ্যে সিউরানের ড্যাড তাকে থাপ্পড় মারে এবং বলে, তুমি এই হাসপাতালে কি করছো? যদি মিস্টার লিনের পেশেন্ট মারা যায় তাহলে তুমি কি তাদের পরিবার ধ্বংস করতে চাও? সিউরান বলে, আপনার কাছে সবসময় শিশি গুরুত্বপূর্ণ ছিল আর আমি কিছুই নয়। আজ থেকে আমি আপনার পরিবারের অংশ নই। সিউরানের ড্যাড বলে, আমি তোমাকে এত বছর লালন পালন করেছি, তোমাকে তার হিসাব দিতে হবে। আমার সঙ্গে চলো। এরপর তিনি জবরদস্তি করে সিউরানকে বাইরে নিয়ে যান। সিউরান বলে, আপনি চাইছেন আমি জসনের সঙ্গে বিয়ে করি? সিউরানের ড্যাড বলে, হ্যাঁ, কারণ তুমি যদি জসনের সঙ্গে বিয়ে করো তারা ব্যবসায় আমাদের সাহায্য করবে। এখন জসনের সঙ্গে হোটেলে যাও। যেতে যেতে সিউরান লিনের কারের দিকে তাকায় এবং ভিতরে সহকারী লিনকে বলে, মনে হচ্ছে ওরা মিস সিউরানকে জবরদস্তি করে কোথাও নিয়ে যাচ্ছে। লিন বলে, চুপচাপ এখান থেকে গাড়ি চালাও। হোটেলে সিউরানের ড্যাড তাকে খাওয়ান এবং বলেন, এই রুমে যাও। তারপর সিউরানকে ভিতরে ঠেলে দেয় এবং বাইরে থেকে রুম লক করে দেয়। সিউরান চিৎকার করে, কিন্তু তখন জসন আসে এবং বলে, এই ফ্লোরে আর কেউ নেই। সিউরান ছুরি তুলে ধরে এবং বলে, আমার কাছে আসা সাহস করো না। জসন বলে, আজ রাত থেকে তুমি শুধু আমার, বুঝলে? সিউরান অজ্ঞান হয়ে যায় এবং জসন তার ছুরিতে আহত হয়। ঠিক তখন হঠাৎ মিস্টার লিন আসে। দরজা খুলে সিউরানকে কোলে তুলে নিয়ে যায় এবং সহকারীকে বলে, বাকি সবকিছু এখানে সামলাও। এরপর লিন সিউরানকে তার ঘরে শাওয়ারের নিচে নিয়ে যায়, তাকে বিছানায় শুয়ে বলে, সিউরান আমাকে সত্য বলো, তুমি কি সেই রাতে আমাকে বাঁচিয়েছিলে? উত্তর দাও। ঠিক তখন একটি এজেন্টের কল আসে এবং লিনকে বলে, মিস্টার লিন, সিউরানের 3 মাস আগে কোনো ট্রাভেল রেকর্ড নেই। এটি শুনে মাতাল সিউরান লিনকে কিস করার চেষ্টা করে, যা লিন প্রতিহত করে এবং বলে, আমি জানি না, কিন্তু যখনই আমি তোমার চোখের দিকে দেখি মনে হয় তুমি সেই রাতে আমাকে বাঁচিয়েছিলে। পরের দৃশ্যে সিউরানের চোখ খোলে। সে তাড়াহুড়ো করে পোশাক পরতে থাকে। ঠিক তখন লিন তাকে ধরে এবং সিউরান লিনকে ঠেলে দিয়ে বলে, গত রাতে যা কিছু হয়েছে তা ভুলে যাও। লিন বলে, আমি ভুলতে পারি, কিন্তু জাসন কিভাবে ভুলবে? চলো একটি ডিল করি, তোমাকে বাঁচানোর বিনিময়ে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। এবং লিন সিউরানকে কিস করে, কিন্তু সিউরান তাকে ধাক্কা দিয়ে বলে, আমি আমার সিস্টার বয়ফ্রেন্ডকে নিজের বয়ফ্রেন্ড বানাতে পারি না। এরপর সে ঘর থেকে চলে যায়। বাইরে সহকারী জিজ্ঞেস করে, মিস্টার লিন কি হচ্ছিল? লিন বলে, চুপ থাকো, জাসন কেমন আছে? সহকারী বলে, এখন পুরো ঠিক আছে। লিন বলে, ভালোভাবে তার পরিবারের দিকে নজর রাখো। বাইরে শিশি সিউরানকে আসতে দেখে এবং ভাবছে সে লিনের ঘরে কি করছিল, তারা কি একসাথে ছিল। শিশি চেক করতে লিনের ঘরে যায় এবং সিউরানের ইয়ারিং পেয়ে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। পরের দেশে মিস্টার স্যাং এর গার্লফ্রেন্ড সিউরানকে থাপ্পড় মারেন এবং বলেন, তোমার সাহস কিভাবে হলো আমার বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার? আমি আজ তোমাকে ছাড়বো না। এরপর সে সিউরানের উপর আক্রমণ করে, কিন্তু মিস্টার স্যাং মাঝে এসে আহত হন। এরপর সিউরান বলে, তোমার কাছে কি প্রমাণ আছে? স্যাং এর গার্লফ্রেন্ড সিউরানকে তার ইয়ারিং দেখিয়ে বলে, এটি কি তোমার ইয়ারিং নয়? এটি আমি তার পকেট থেকে পেয়েছি। পিছনে দাঁড়ানো নার্সরা বলে, হ্যাঁ, এটি সত্যি সিউরানের ইয়ারিং। সিউরান ইয়ারিং নেন এবং বলে, এটি আমার, কিন্তু এটি তো হারিয়ে গিয়েছিল। তারপর সিউরান মনে করে, গত রাতে লিনের ঘরে আমার ইয়ারিং কোথায় গেল, কিন্তু তা আবার তার কাছে কিভাবে এলো? সে পিছনে লুকিয়ে থাকা শিশির দিকে তাকায়। স্যাং এর গার্লফ্রেন্ড সিউরানের গলা ধরেন এবং সিউরান বলে, আমার স্যাং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি তখন আমার ডিউটিতে ছিলাম, সময় মতো রিপোর্ট চেক করো। গার্লফ্রেন্ড বলে, না, তুমি মিথ্যা বলছো, আমি তোমাকে মারবো। ঠিক তখন মিস্টার লিন আসে এবং বলে, এখানে কি হচ্ছে? গার্ড স্যাং এর গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যায়। সিউরান মিস্টার স্যাং এর দিকে দেখে এবং বলে, আপনার খুব আঘাত লেগেছে, আমার সঙ্গে চলুন, আমি প্লাস্টার করে দেব। তারপর সিউরান মিস্টার স্যাং এর আঘাতে প্লাস্টার করে। মিস্টার স্যাং বলেন, অনেক ধন্যবাদ ডাক্তার। লিন বলে, আঙ্কেল, এই ডাক্তার আপনার জীবন বাঁচিয়েছেন। সিউরান বলে, হ্যাঁ, কিন্তু এখন আপনাকে নিজের খেয়াল রাখতে হবে, নইলে জখম দ্রুত ভালো হবে না। এটি বলে সিউরান বাইরে চলে যায় এবং লিনের মায়ের সঙ্গে মুখোমুখি হয়। লিনের মা বলে, সুসু, তুমি সিউরানকে জিজ্ঞেস করেছো তুমি কি আমার মামাকে চিনো? পরের দৃশ্যে সবাই লিনের বাড়িতে লাঞ্চ করছে। লিনের মা একটি পুরনো স্কুলের ছবি দেখিয়ে বলে, তোমার মা এবং আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম, তোমার মাম্মা এবং ড্যাড টুপি টুপি বাইরে মিলতো। সিউরান জিজ্ঞেস করে, আমার ড্যাড কি মামকে ভালোবাসতেন? লিনের মা বলে, হ্যাঁ, খুবই ভালোবাসতো, তারা একসাথে অনেক সুখী ছিল। এরপর সিউরান জিজ্ঞেস করে, আপনি কি কখনো ড্যাডের সঙ্গে দেখা করেছেন? তখন লিনের মম বলেন, না, এসব কথা বাদ দাও। ঠিক তখন স্যাং বলেন, এই সেই ডাক্তার যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন। লিনের মা মনে মনে ভাবেন, সিউরান সত্যি খুব ভালো মেয়ে, স্যাং এর জন্য একদম পারফেক্ট। এইভাবে তিনি সিউরানের হাত ধরে বলেন, তোমাকে খুব ভালো লেগেছে, বলো তো তোমার কি স্যাংকে পছন্দ? সিউরান বলে, না, আন্টি, এমন কিছু না। তিনি সঙ্গে সঙ্গে বলে, এটা অসম্ভব। লিনের মা বলেন, কেন অসম্ভব? হয় তুমি সিউরানকে বিয়ে করো, না হয় স্যাংকে ওকে বিয়ে করতে দাও। সিউরান বলে, আন্টি, আমার এখন বিয়ের কোনো প্ল্যান নেই। ঠিক তখন হঠাৎ শিশি সেখানে এসে বলে, আমাকে ছাড়া ফ্যামিলি পার্টি কিভাবে হতে পারে? আর সে লিনের পাশে বসে পড়ে। লিনের মা জিজ্ঞেস করেন, এই মেয়েটিকে? লিন বলে, মম, ও আমার গার্লফ্রেন্ড। এই
মেয়েটাই আমাকে বাঁচিয়েছিল। শিউরান বলে আন্টি ও আমার স্টেপ সিস্টার। মম মারা যাওয়ার পর ড্যাড আবার বিয়ে করেছিলেন। লিনার মা অবাক হয়ে বলেন তোমার ড্যাড আবার বিয়ে করেছে? অসম্ভব, ও তোমার মাকে ভীষণ ভালোবাসতো। এটা শুনে শিউরান মনে মনে ভাবে তাহলে কি আমার আসল ড্যাড কেউ অন্যজন? তারপর সে বলে আমি এখন এখান থেকে যেতে চাই। লিনার মা বলেন হ্যাঁ শ্যাং তোমাকে ড্রপ করে দেবে। লিন বলে না, আঙ্কেলের হাত এখনো ব্যথা করছে, আমি শিউরানকে ড্রপ করে দেব। মিস্টার শ্যাং বলেন না, আমার হাত এখন ঠিক আছে, এবং শিউরান মিস্টার শ্যাং এর সঙ্গেই চলে যায়। বাইরে লিন থেকে শিউরান আর শ্যাং এর একসাথে গাড়িতে বসে আছে। তার পাশে বসে থাকা শিশু বলে তুমি যে বুলেটটা চেয়েছিলে আমি এটা নিয়ে এসেছি দেখো। লিন বুলেটটা হাতে নেই। শিশু বলে এখন তো বিশ্বাস হলো যে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। লিন বলে হ্যাঁ, কিন্তু আমি তোমাকে কখনো বিয়ের প্রতিশ্রুতি দেইনি, বিয়ে নিয়ে ভাবার দরকার নেই। শিশু বলে ওকে, কিন্তু তুমি তো শিউরানকে নিজের কাছ থেকে দূরে রাখছো না। লিন বলে চুপ করো, তোমাকে জবাব দেওয়ার কোনো দরকার নেই, নামো ট্যাক্সি নিয়ে চলে যাও। শিশু গাড়ি থেকে নেমে যায়। পরের দিশে শিশু হাসপাতালে যায় এবং গার্ডকে বলে যাও জাসুনকে বলো যদি সে শিউরানের থেকে বদলা নিতে চায় তাহলে আমার কাছে আসুক। ঠিক তখনই শিউরান আসে। লিন তাকে ধাক্কা দিয়ে বলে তুমি আঙ্কেলের সঙ্গে কেন এসেছিলে? শিউরান চলে যেতে চাইলে লিন তাকে আটকে বলে আমি তোমাকে আরো টাকা দিতে পারি। শিউরান বলে ও টাকা শিশিকেই দিও, আমার দরকার নেই, এবং লিনের হাত ছড়িয়ে চলে যায়। তখন লিন বলে আমার কাছে সেদিন রাতে রেকর্ডিং আছে। শিউরান বলে তোমার লজ্জা করে না? কিছুক্ষণ পর সহকারী বলে কিন্তু মিস্টার লিন এই ক্যামেরাটা তো জাসনের রুমে ছিল, আপনি মিস শিউরানের সঙ্গে মিথ্যা বললেন কেন? লিন বলে আমি শুধু চেয়েছিলাম ও রাজি হোক, অন্তত এখন শিউরান আমার কথা শুনবে। পরের দেশে লিন শিউরানকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে এই অ্যারেঞ্জমেন্টটা তোমার কেমন লেগেছে? শিউরান বলে মনে হচ্ছে কেউ আমাকে বন্দি করে রেখেছে। লিন শিউরানকে সোফায় ধাক্কা দিয়ে কাছে এসে বলে এই কথা বলে তুমি আমাকে অপমান করছো। শিউরান বলে তোমার যা ইচ্ছা করো, কিন্তু লিন শিউরানের কাপড় ঠিক করে দেয় এবং বলে চিন্তা করো না। লিন বলে আমার তোমার সঙ্গে কিছু করার নেই এবং চলে যায়। গাড়িতে সহকারী বলে মিস শিউরানের মামা অনেক আগে মারা গিয়েছিলেন, তিনি নিজের পড়াশোনা স্কলারশিপে শেষ করেছিলেন। কিছু বছর আগে মিস শিশি তার প্রজেক্ট চুরি করার অভিযোগ করেছিল, তাই শিউরান বাইরে চলে গিয়েছিলেন এবং তার মেডিকেল প্র্যাকটিস শেষ করেছিলেন। লিন বলে তুমি কি মনে করো সেই রাতে শিউরানই আমাকে বাঁচিয়েছিল? সহকারী বলে আসলে আরো একটা কথা আছে, সেই রাতে যে মেয়েটি তোমাকে বাঁচিয়েছিল তাকে ছুরির আঘাত করা হয়েছিল। এটি শুনে লিন বলে ইডিয়ট, তুমি এত গুরুত্বপূর্ণ কথা আগে আমাকে কেন জানাওনি? দ্রুত ইউ টার্ন করো। এরপর লিন রেস্টুরেন্টে ফিরে আসে এবং বলে শিউরান তুমি কোথায়? ঠিক তখন সহকারী আসে এবং বলে মিস্টার লিন শিউরান আপনার মাম্মার সঙ্গে চলে গেছে। এরপর লিন বাড়ি ফিরে যায় যেখানে লিনের মা এবং শিউরান ডিনার করছে। লিনের মা বলে আমি শিউরানকে ডেকেছিলাম যাতে সে শ্যাং এর সঙ্গে দেখা করতে পারে। ঠিক তখন মিস্টার শ্যাং তাদের পাশে বসে এবং লিনকে বলেন চলো আমাদের সঙ্গে ডিনার করো, কিন্তু লিন চলে যায়। পরের দিন ব্যান্ডেজ বদলানোর সময় শ্যাং শিউরানকে বলে ভালো হয়েছে যে আমি গত রাতে তোমাকে এবং লিনকে কিস করতে দেখেছি এবং রাতের মধ্যে তোমাকে ফলো করে খুঁজে পেয়েছি। আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? শ্যাং শিউরানের হাত ধরেন। ঠিক তখন লিন শ্যাং এর হাত সরিয়ে বলেন তুমি শিউরানকে জোর করছো কেন? শ্যাং বলেন শিউরান জানে কি করতে হবে, কিন্তু তুমি তার কাছে কেন এসেছো? লিন শিউরানকে বলেন আমি কি কখনো তোমাকে জোর করেছি? শিউরান বলে না। এরপর লিন শিউরানকে নিয়ে চলে যায়। পরের দেশে লিন শিউরানকে একটি ঘরে নিয়ে গিয়ে কিস করেন, কিন্তু শিউরান বলে আমি তোমার খেলনা নই, বুঝেছো? তবুও লিন শিউরানকে ধরে রাখে। শিউরানকে বিছানায় শুয়ে তার ঘাড়ে কিস করেন এবং তার পেটের ক্ষত দেখার চেষ্টা করেন। ঠিক তখন লিনের মা দরজায় করা নক করেন। ভিতরে শিউরান বলে আন্টি আমি কাপড় বদলে আসছি। এটা শুনে লিনের মা চলে যান। ভিতরে লিন বলে যাও আজ আমি তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু বাইরে লিনের মা লিনকে ঘর থেকে বের হতে দেখে শিউরান শ্যাং এর সঙ্গে এলিভেটর চলে যায়। তাদের যাওয়ার পরে লিনের মা লিনকে জিজ্ঞেস করেন যদি তুমি শিউরানকে ভালোবাসো আমাকে বলো, আমি শ্যাং এবং তার সম্পর্কের দিকে হস্তক্ষেপ করবো না। লিন বলে মম এইসবের মধ্যে পড়ো না, কিন্তু লিনের মা বলেন যদি তুমি সত্যি না বলো আমি ওদের বিয়ে করিয়ে দেবো। এরপর তিনি চলে যান। পরের দেশে শিউরান একটি স্টোরে ড্রেস সিলেক্ট করছে। ঠিক তখন শিশি সেখানে আসে এবং সেলস গার্লকে বলে এই ড্রেসটি আমার জন্য প্যাক করে দাও। শিউরান বলে কিন্তু এই ড্রেসটি আমি আগে সিলেক্ট করেছি। শিশি বলে তোমার কাছে কি টাকা আছে? আচ্ছা আমি ভুলে গিয়েছিলাম, নিশ্চয়ই আঙ্কেল শ্যাং তোমাকে টাকা দিয়েছেন, অথবা মিস্টার লিন, ও তো তোমার টার্গেট। এটি শুনে শিউরান শিশিকে থাপ্পড় মারে এবং বলে এটি প্রথম থাপ্পড়, শ্যাং এর ব্যাপারে কথা বলার জন্য। এরপর আবার থাপ্পড় মারে এবং এটি দ্বিতীয় থাপ্পড়, তোমাকে মনে করানোর জন্য যে আমি তোমার থেকে বড়। শিশি সেলস গার্লকে বলে তুমি কি দেখছো, একে বাইরে নিয়ে যাও। ঠিক তখন মিস্টার শ্যাং আসেন এবং বলেন শিউরান এখানে কোনো ভালো ড্রেস নেই, তো
চলো কোথাও অন্য জায়গায় ট্রাই করি। এরপর তারা সিউরানকে বাইরে নিয়ে যান। ঠিক তখন লিন আসে সিউরানের হাত ধরে বলেন, আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন আঙ্কেল? শিশি লিনকে বলে, দেখো লিন, সিউরান শ্যাং এর সঙ্গে শপিং করছে এবং সে আমাকে মারও দিয়েছে। এরপর সিউরান লিনকে বলে, মিস্টার লিন, যদি শিশির কারণে আপনার আমার সঙ্গে কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। লিন সিউরানকে ধরে রাখেন। ঠিক তখন লিনের মা আসে। শিশি বলে, ভালো হয়েছে আপনি আসলেন। কিন্তু লিনের মা সিউরানকে বলেন, আমি তোমার সঙ্গে শপিং করতে এসেছিলাম, চলো আমরা যাই। এরপর তারা কিছুক্ষণ কথা বলার সুযোগ পায়। পরের দেশে লিন মিস্টার শ্যাং এর কাছে বলেন, আঙ্কেল, আমি সিউরানকে পছন্দ করি, ভালো হবে যদি আপনি আমাদের মধ্যে না আসেন। শ্যাং বলে, তাহলে শিশির কি হবে? লিন বলে, আমি জানি না, আমি এখনো তদন্ত করতে চাই। শ্যাং জিজ্ঞেস করেন, তাহলে তুমি সিউরানের সঙ্গে থাকবে? লিন বলে, আমি জানি না, কিন্তু ওকে সত্যি আমার অনেক ভালো লাগে। পিছনে দাঁড়ানো জাসন তাদের কথা রেকর্ড করে নেয়। এরপর জাসন শিশিকে কল করে এবং বলে, তুমি জানো মিস্টার লিন সন্দেহ করছেন যে সিউরানি তাকে বাঁচিয়েছিল। শিশিকে রেকর্ডিং শোনানো হয়। শিশি বলে, আমি শুধুমাত্র মিস্টার লিনকে বিয়ে করব, কিন্তু তোমার কি দরকার? জাসন বলে, আমি শুধু চাই তুমি আমাকে সাপোর্ট করো, কারণ আমি জানি সিউরানের সব ট্রাভেল রেকর্ড তুমি মুছে দিয়েছো, কিন্তু তুমি চিহ্নের কথা ভুলে গিয়েছিলে। জাসন শিশিকে সেই চিহ্নের ছবি দেখায়। পরের দিন শিশি তার মায়ের সঙ্গে একটা পার্টিতে যায়। শিশির মা বলে, আজ আমার সিউরানকে ছাড়বো না, যাও লিনকে হ্যান্ডেল করো। শিশি লিনের কাছে আসে, কিন্তু লিন তাকে উপেক্ষা করে। লিনের মা সিউরানকে বলেন, শ্যাং এর আগমনের জন্য অপেক্ষা করো। ঠিক তখন একটি ওয়েটার আসে এবং সিউরানকে একটা স্লিপ দেয় যাতে লেখা থাকে, তোমার আসল ডেট অন্য কেউ। এরপর সিউরান বাইরে শিশির মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, বলুন আপনি আমার মায়ের সঙ্গে কি করেছেন? শিশির মা বলে, আমি তাকে মেরেছি এবং তোমাকেও মারবো। ঠিক তখন কিছু মানুষ আসে এবং সিউরানকে অজ্ঞান করে দেয়। এটা দেখে শিশির মা হেসে বলে, শীঘ্রই তুমি এই দুনিয়ায় আর থাকবে না। পার্টির ভিতরে শ্যাং সিউরানকে খুঁজতে বাইরে ছুটে যায়। শ্যাং চলে যেতে দেখলে লিনও যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিশি বলে, লিন দেখো, আমার ড্রেসটি ড্রিঙ্ক দিয়ে নষ্ট হয়েছে, আমার সঙ্গে চলো, আমাকে ড্রেস চেঞ্জ করতে সাহায্য করো। এই সময় শিশির মা অন্যদের সঙ্গে মিলিয়ে সিউরানের অর্গানস বের করার প্রস্তুতি নিচ্ছেন। লিন ও শ্যাং এর সঙ্গে কথা বলতে কল করার চেষ্টা করেন, কিন্তু শিশি বলে, লিন আমার ড্রেসের জিপটা লাগাও। লিন শিশির পিঠে চিহ্ন দেখে বলেন, হ্যাঁ চিহ্ন মনে আছে। শিশি মনে করে কিভাবে সে ডাক্তারকে একই রকম ফেক চিহ্ন বানিয়েছিল। লিন শিশির সঙ্গে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। ঠিক তখন সহকারী বলেন, মিস সিউরান নেই। লিন শিশিকে রেখে চলে যান। এই সময় সিউরান হঠাৎ জ্ঞান ফিরে পায়। একজন ডাক্তার তাকে অ্যানেস্থেসিয়ায় ইনজেকশন দেয় এবং মারার চেষ্টা করে, কিন্তু লিন সহকারী ও গার্ডদের সঙ্গে এসে ডাক্তারকে আটকান। পরের দেশে লিন হাসপাতালে থাকে এবং লিনের মাও আসে। লিন বলে, সিউরান এখন ঠিক আছে? শিশি বলে, মনে হয় সিউরানের কোনো শত্রু আছে। তখন লিন বলে, যাই হোক না কেন আমি তাকে খুঁজে বের করব। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমরা একজন লোককে ধরেছি। এটা শুনে শিশির হাত থেকে তার পার্স পড়ে যায়। লিন অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চলে যায় আর শিশি তাড়াতাড়ি তার মাকে ফোন করে বলে, মা মনে হয় ওরা আমাদের ব্যাপারে জেনে গেছে, প্লিজ কিছু করো। পরের দৃশ্যে অ্যাসিস্ট্যান্ট সেই লোকটাকে মারতে থাকে আর লিন বলে, আরো মারো, সত্যটা বের করো। তখন শ্যাং এসে সেই লোকটাকে মারতে মারতে জিজ্ঞেস করে, বলো তোমাকে এসব কে করতে বলেছিল? কিছুক্ষণ পর লিন তার চায়ের কাপ নামিয়ে রেখে শ্যাং লিংকে বলে, আজ থেকে সিউরানের খেয়াল রাখবে, আমি চাই না ওর আর কোনো সমস্যা হোক। এই সময় সিউরান হাসপাতালের বেডে শুয়ে সেই রাতের কথা মনে করতে থাকে যেদিন সে লিনকে বাঁচিয়েছিল। সে উঠে বলে, লিন তুমি ঠিক আছো তো? তখন শিশু বলে, এখন তুমি কেমন আছো? সিউরান বলে, তোমার মা তো আমাকে মারতে চেয়েছিল আর তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো? শিশু সিউরানের হাত ধরে বলে, মনে হয় তুমি নেশায় যা খুশি বলছো। কিন্তু সিউরান শিশুর হাত ছড়িয়ে দেয়। লিন সিউরানকে বলে, যে তোমাকে মারতে চেয়েছে আমি তাকে ছাড়বো না। তখন সিউরান বলে, সে যদি আমার ভবিষ্যৎ শাশুড়ি হয় তবুও। লিন কোনো জবাব দেয় না। তখন সিউরান বিছানা থেকে উঠে চলে যেতে চায়, কিন্তু লিন তাকে ধরে ফেলে। এরপর শিশু বলে, তুমি এখানে রেস্ট করো, আমরা বাড়ি গিয়ে মায়ের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। এই বলে সে বাইবেলে চলে যায়। সিউরান লিনকে জিজ্ঞেস করে, আমি যদি তোমাকে বলি ওকে বিয়ে করো না, তাহলে কি তুমি তবুও শিশুকেই বিয়ে করবে? লিন হ্যাঁ বলে এবং চলে যায়। কিছুক্ষণ পর শিশু সিউরানকে তার রুমে ঘুমাতে দেখে এবং তার গলা চেপে ধরার চেষ্টা করে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে, তুমি এখানে কি করছো? শিশু বলে, শুধু দেখতে এসেছিলাম সিউরান ঠিকমতো রেস্ট করছে কিনা। যাওয়ার সময় সে অ্যাসিস্ট্যান্টকে বলে, আজ থেকে আমাকে মিসেস লিন বলে ডাক, বুঝেছো? শিশি চলে যেতে অ্যাসিস্ট্যান্ট ট্যাংট্যাংকে ফোন করে বলে, তুমি ঠিকই বলেছিলে, শিশি এখানে ওকে মারতে এসেছিল। ট্যাংট্যাং বলে, আমি জানি শিশি আর তার পুরো পরিবার বছরের পর বছর ধরে সিউরানকে কষ্ট দিয়ে আসছে। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে মিস্টার লিনকে সিউরানই বাঁচিয়েছিল? ট্যাংট্যাং বলে, হ্যাঁ, শিশি তার ডিগ্রি আর কাগজপত্র চুরি করেছিল, কিন্তু সেদিন ছুরির আঘাতের পর সিউরানের কিছুই মনে
পরিকল্পনা নেই। আমি কয়েকদিনের মধ্যে এসে শিরনকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে সাহায্য করব। ততদিন তুমি ওর খেয়াল রাখো। পরের দেশে কেউ এসে শিশির মাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এইদিকে লিনের মা শিরনকে জিজ্ঞেস করে, এখন তুমি কেমন অনুভব করছো? শিরন বলে, আগের চেয়ে ভালো। ঠিক তখনই শিশি এসে শিরনকে থাপ্পড় মারে এবং বলে, আমার মাকে কিডন্যাপ করানোর সাহস কিভাবে হলো তোমার? লিন শিশিকে থামায়। তখন শিরন বলে, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি তোমার মাকে কিডন্যাপ করিয়েছি? শিশি বলে, কাল তুমি বলেছিলে যে আমার মা তোমাকে মারতে চেয়েছিল। লিনার মা বলে, আমি শিরনের উপর বিশ্বাস করি, সে মিথ্যা বলতে পারে না। শিশু বলে, তাহলে অপেক্ষা করো, আমি তোমাকে এটা প্রমাণ করে দেখাবো, এবং চলে যায়। এই সময় রাতে শিশির মা কিডন্যাপারের কাছে জিজ্ঞেস করে, তুমি কে? কি চাও তুমি? মিস্টার শ্যাংকে দেখে সে হতবাক হয়ে যায়। পরের দিন শ্যাং চা খাচ্ছে। লিন এসে জিজ্ঞেস করে, তুমি কি শিশির মায়ের সম্পর্কে কিছু জানো? শ্যাং বলে, আমার ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। লিন বলে, কিন্তু শিরনের সঙ্গে তো সম্পর্ক আছে। শ্যাং বলে, আমি শিরনকে প্রোটেক্ট করতে চাই, আমি কিচ্ছু জানি না। এটা শুনে লিন চলে যায়। লিন চলে যাওয়ার পর শিরন আসে এবং শ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি তাদের কিডন্যাপ করেছিলে? শ্যাং মনে করে রাতে শিশির মা তাকে যা বলেছিল শিরন লিনকে বাঁচিয়েছিল, কিন্তু ছুরির আঘাতের পর সে সবকিছু ভুলে গিয়েছিল। এই কারণে আমি শিশির বিয়ের পরিকল্পনা লিনের সঙ্গে করেছি। শ্যাং শিরনের হাত ধরে বলে, আমি তোমাকে সাপোর্ট করতে চাই এবং তোমার সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে চাই, কিন্তু শিরন হাত ছাড়িয়ে চলে যায়। ঠিক তখন লিন শিরনকে ধরে জিজ্ঞেস করে, তুমি আঙ্কেলের সঙ্গে কি কথা বলছিলে? কিন্তু শিরন লিনের হাত ছড়িয়ে দিয়ে চলে যায় এবং বলে, আমার ফিলিংস নিয়ে খেলা বন্ধ করো। যদি তুমি সত্যি আমাকে পছন্দ করো তাহলে শিশিকে বিয়ে করো না, না হলে আমার কাছে এসো না, আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা বলে শিরন চলে যায়। চলতে চলতে একটি কার থামে। শিরন ভিতরে তার বন্ধু ট্যাংটংকে দেখে খুশি হয়ে ওঠে। ট্যাংটং বলে, আমি তোমার সমস্যার সমাধান করতে ফিরে এসেছি, চলো কোথাও বসে কথা বলি। রেস্টুরেন্টে শিরন বলে, আমি জানতে পেরেছি যে আমার আসল ড্যাড অন্য কেউ। ট্যাংটং বলে, হ্যাঁ আমি জানি, তোমার ড্যাডের প্রপার্টি, তোমার মায়ের মৃত্যুর পরে শিশির ড্যাড এবং মা ধোঁকাবাজি করে তোমার মায়ের প্রপার্টি এবং কোম্পানি জয় করেছে। শিরন বলে, আমার মায়ের টাকা তারা নিয়েছে এবং আমাকে আমার নিজের ঘর থেকে বের করে দিয়েছে। ট্যাংটং বলে, চলো আজ আমরা সব ফেরত নেব, যা তোমার অধিকার। এবং লিন শিশির ড্যাডের কাছে চলে যায় এবং বলে, আমি সব জানি, তুমি ধোঁকাবাজি করে এই ঘর এবং প্রপার্টি আমার মায়ের কাছ থেকে নিয়েছো। ট্যাংটং এসে শিশির ড্যাডকে কাগজ দেখায়। শিশির ড্যাড কাগজ দেখে জিজ্ঞেস করে, তোমরা কিভাবে এগুলো পেয়েছো? শিরন বলে, আমি জানি তুমি এবং জ্যাসনের পরিবার আমার মায়ের সঙ্গে ধোঁকাবাজি করেছিলে, কিন্তু এখন আমার কাছে প্রমাণ আছে এটি আসলে কার। শিশির ড্যাড হেসে বলে, তুমি সবাইকে কি দেখাবে যে তোমার মা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন এবং তোমার ড্যাড পালিয়েছিলেন? এটা শুনে শিরন শিশির ড্যাডের উপর আক্রমণ করে, কিন্তু সে তার হাত ধরে বলে, আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি, এখন এটি সব আমার। ঠিক তখন মিস্টার শ্যাং আসে। শিশিরের ড্যাড তাদের দেখে বলে, মাফ করে দিও মিস্টার শ্যাং, আমি শুধু আমার মেয়েকে একটা শিক্ষা দিচ্ছিলাম, সে আমাকে বাইরে বের করতে চাই, এই অমঙ্গল মেয়ে। মিস্টার শ্যাং শিশিকে কাগজ দেখিয়ে বলেন, এখন এই বাড়ি শিউরানের, তুমি তাকে মারার চেষ্টা করেছিলে, গার্ডরা তাকে নিয়ে যায়। গার্ডরা শিশির ড্যাডকে নিয়ে চলে যায়। ট্যাংটং বলে, আমি আসার আগে মিস্টার শ্যাংকে জানিয়ে দিয়েছিলাম, তাই সব ঠিক আছে। এবং শ্যাং শিউরানকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে শ্যাং রেস্টুরেন্টের বাইরে শিউরান এবং ট্যাংকে বিদায় জানায়। ঠিক তখন লিন আসে এবং শ্যাংকে জিজ্ঞেস করে, আমি এখনো শিশির মায়ের সম্পর্কে কিছু জানতে পারিনি। শ্যাং বলে, তুমি সত্যি তোমার ভবিষ্যৎ শাশুড়ির জন্য অনেক চিন্তিত? এবং চলে যাওয়ার সময় বলে, চলো কোথাও কোনো পাগলখানায় দেখো। এটা শুনে লিন অ্যাসিস্ট্যান্টকে বলে, সব মানসিক হাসপাতালে শিশির মায়ের খোঁজ করো। পরের দৃশ্যে শিশির মা হাসপাতালে বাংলার মতো আচরণ করছে। ঠিক তখন লিন এবং শিশি আসে। শিশু বলে, মা আপনার কি হয়েছে? এবং লিনকে বলে, লিন খুঁজে বের করে এইসব কে করেছে। কিন্তু লিন বলে, আমি কিছু করতে পারবো না। শিশু বলে, যখনই আমার সঙ্গে কিছু হয় তুমি কখনো আমার পাশে থাকো না, এবং চলে যায়। এই সময় শিবন প্রস্তুত হয়ে বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এ যায় এবং বলে, আজ থেকে এই কোম্পানি আমার, সমস্ত সিদ্ধান্ত শুধু আমার হবে। ঠিক তখন শিশি আসে এবং বলে, কিন্তু তোমার কাছে তো গ্রাজুয়েশন ডিগ্রিও নেই, তাহলে তুমি সিও হবার যোগ্য না, কারণ আমাদের কোম্পানি একটি ফার্মা কোম্পানি। তুমি তো কলেজে আমার মেডিকেল পেপারও চুরি করেছিলে, দেখো কলেজের রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে। বোর্ডের সদস্যরা পেপার দেখে বলে, আমরা তো তোমার স্থানে মিস শিশিকেও সিও বানাতে পারি। ঠিক তখন ট্যাংটং আসে এবং বলে, শিশির ড্যাডের শেয়ার এখন শিউরানের, শিউরানের মায়েরও শেয়ার ছিল, যদি আমরা দুজনকে একত্র করি তাহলে শিউরানের কাছে 60% শেয়ার হবে। এর মানে আপনাদের সকলকে তার অধীনে কাজ করতে হবে, ডিগ্রি থাকুক বা না থাকুক। শিশু বলে, এটা সম্ভব নয়, ড্যাড তোমাকে তোমার শেয়ার দিতে পারবেন না। শিউরান শিশিকে ফাইলে তার ড্যাডের স্বাক্ষর দেখায়, এখানে কাগজপত্র এবং তার স্বাক্ষর। এটা দেখে শিশি বলে, শুধু আমাকে মিস্টার লিনের সঙ্গে বিয়ে করতে দাও, তারপর আমি তোমাদের সবাইকে দেখাবো। পরের দৃশ্যে ট্যাংটং বলে, এখন তোমার কোম্পানি হয়ে গেছে, তুমি কি তোমার ড্যাডের সঙ্গে দেখা করতে চাও? শিউরান বলে, না, সে আমার মাকে ছেড়ে গিয়েছিল, আমি তার সঙ্গে দেখা করতে চাই না, কিন্তু আমি জ্যাসনের পরিবারের সঙ্গে দেখা করতে চাই, যাতে আমি আমার মায়ের সঙ্গে সম্পর্কিত কিছু
পেতে পারি এবং শিউরান ট্যাংটং এর সঙ্গে চলে যায়। ঠিক তখন লিন আসে এবং শিউরানের হাত ধরে। ট্যাংটং বলে এখন তুমি কি করতে চাও, কিন্তু লিন শিউরানকে টেনে নিয়ে যেতে যেতে বলে তোমার জন্য শিশির মা বাবা এত সমস্যায় পড়েছে। শিউরান বলে এটা আমার পারিবারিক বিষয়, গাড়ি থামাও। এই কথা বলে শিউরান গাড়ি থেকে নেমে যায়। লিন চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই তার কাছে ফোন আসে, আপনার মা অসুস্থ। লিন তখন শিউরানকে বলে মা অসুস্থ, তাড়াতাড়ি চলো। এরপর দুজনে বাড়িতে যাই। সেখানে শিশি বলে কোনো চিন্তা করো না, আমি সব ওষুধ সুপের মধ্যে মিশিয়ে দিয়েছি। শিউরান সুপ পরীক্ষা করে বলে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি এটা কেন দিলে? তারপর লিনের মাকে বলে আন্টি আপনাকে এখনই হাসপাতালে যেতে হবে, না হলে আপনার প্রাণ বিপদে পড়তে পারে। তখন শিশু বলে থামো, ওনাকে একটু বিশ্রাম নিতে দাও। শিউরান লিনকে বলে প্লিজ আমার কথা শোনো, ওনাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে বড় বিপদ হতে পারে। ঠিক তখনই লিনের মা অজ্ঞান হয়ে যান। সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে শিশি বলে আই এম সরি, আমি জানতাম না এতে অন্য সমস্যা হবে। লিন বলে আন্টি একজন হার্টের পেশেন্ট, আর তুমি একসাথে এতগুলো ওষুধ দিয়ে দিয়েছো, ওনার কিছু হয়ে গেলে কি হতো? তখন ডাক্তাররা এসে বলে পেশেন্ট এখন ঠিক আছেন, ভাগ্য ভালো আপনারা ঠিক সময় নিয়ে এসেছেন, এখন ওনাকে বিশ্রাম নিতে দিন। এরপর লিন শিশিকে বলে এখান থেকে চলে যাও, আর কখনো আমার সামনে তোমার মুখ দেখিও না। বাইরে এসে অ্যাসিস্ট্যান্ট লিনকে জিজ্ঞেস করা আপনার কি এখনো মনে হয় শিশি আপনাকে বাঁচিয়েছিল? লিন বলে জানি না, ওর তো ওষুধ সম্পর্কে কোনো জ্ঞানই নেই। অ্যাসিস্ট্যান্ট বলে যদি কেউ প্রমাণ করে দেয় যে শিউরানি আপনাকে বাঁচিয়েছিল, আপনি যদি সত্য জানতে চান তাহলে দ্রুত ট্যাংটং এর সঙ্গে দেখা করুন। পরের দৃশ্যে লিন বলে ট্যাংটং তুমি 4 কাপ কফি খেয়ে ফেলেছো, কিন্তু এখন আমাকে কিছু বলোনি। ট্যাংটং বলে কারণ শিশুর মতো মেয়েই তোমার প্রাপ্য। লিন বলে আমি তোমার বাজে কথা শুনতে আসিনি, এই বলে উঠে চলে যেতে চাই। তখন ট্যাংটং বলে তোমাকে বাঁচানোর পর আমি শিউরানকে জঙ্গল থেকে ফিরিয়ে এনেছিলাম, ওর পিঠে গভীর ক্ষত ছিল আর সাপেও কামড়েছিল। এই কথা শুনে লিন চলে যায় এবং অ্যাসিস্ট্যান্টকে বলে খোঁজ নাও শিশু কোন হাসপাতালে তার পিঠে সেই নকল দাগ বসিয়েছিল। তারপর লিন হাসপাতালে গিয়ে নার্সকে জিজ্ঞেস করে ডাক্তার শিউরান কোথায়। নার্স বলে একটা ফোন আসার পর সে চলে গেছে। লিন ফোন করে বলে হাসপাতালের ক্যামেরাগুলোকে চেক করো, দেখো শিউরান খুন দেখে গেছে, কিন্তু ততক্ষণে শিউরানকে কিডন্যাপ করা হয়েছে। জাসন তাকে মারছে। পাশে দাঁড়িয়ে থাকা শিশি বলে শুধু চর মারলে হবে না, চলো একে মেরেই ফেলি। তখন জাসন শিশুর গলা চেপে ধরে, সে বলে তুমি মরার যোগ্য, লিনের জন্য তুমি আমাকে ইগনোর করেছো। এদিকে লিন শিউরানের পথে চলে যাচ্ছে। ঠিক তখনই ট্যাংটং আসে এবং বলে শিউরান বলেছিল জাসন তাকে দেখা করার জন্য ডেকে এনেছে। তারপর থেকে তার ফোন অফ। লিন তখন শিউরানকে খুঁজতে বের হয়। কিডন্যাপিং হওয়া জায়গায় 2 গংস বলে মাস্টার জাসন এই মেয়েটাকে আমাদের দিয়ে দিন। জাসন বলে চলো নিয়ে যাও। এরপর দুজন শিউরানের কাপড় ছিঁড়তে শুরু করে। ঠিক তখনই লিন এসে পৌঁছে এবং তাদের মারতে শুরু করে। জাসন চাকু নিয়ে আসে এবং লড়ে লিনকে চাকু লাগে। এরপর জাসন দুজনকে বেঁধে দেয় এবং জায়গায় আগুন ধরাতে পেট্রোল ঢালতে শুরু করে। শিউরান বলে লিন আমার সঙ্গে কথা বলো, চোখ বন্ধ করো না। লিন বলে যদি আমি শিশিরের সঙ্গে বিয়ে না করি তুমি কি আমার সঙ্গে থাকবে? ঠিক তখন শিউরানের মনে পড়ে কিভাবে সে জঙ্গলে লিনকে বাঁচিয়েছিল। শিউরান বলে ওই রাতে তোমার জীবন আমি বাঁচিয়েছি, কিন্তু এখন এখান থেকে বের হওয়াটা জরুরি। তখন পাশে দাঁড়ানো জাসন বলে দেখো মিস্টার লিন এবং শিউরান এখন চলে যাবে। একটা জ্বলন্ত লাইটার ফেলে দেয়, কিন্তু ঠিক তখনই শ্যাং পুলিশকে নিয়ে আসে এবং বলে একে গ্রেফতার করো। পরের দৃশ্যে দেখা যায় শিউরান হাসপাতালে। শ্যাং বলে চিন্তা করো না, তুমি ঠিক আছো। শিউরান বলে আমাকে লিনের সঙ্গে দেখা করতে হবে। ও ওঠার চেষ্টা করলে শ্যাং তাকে থামায় এবং বলে লিনও একদম ঠিক আছে, আমাকে একটা চান্স দাও। আমি জানি তুমি লিনকে পছন্দ করো, কিন্তু সে শিশিরের সঙ্গে বিয়ে করতে চলেছে, চলো কোথাও দূরে যাই, আমি তোমাকে খুব খুশি রাখবো। ঠিক তখনই লিনের মা আসে এবং বলে শ্যাং ঠিক বলেছে, সে তোমার জন্য পারফেক্ট। এটি শুনে শিউরান ভেবে যায়। পরের দিশে লিনের জ্ঞান ফিরে এবং জিজ্ঞেস করে মা আমি কতদিন ধরে এখানে আছি? লিনের মা বলে 7 দিন। লিন বলে আমাকে শিউরানের সঙ্গে দেখা করতে হবে। শিশু বলে তুমি এখনো তার কথা বলছো? সে আর শ্যাং খুব শীঘ্রই একসাথে যাবে। ঠিক তখন শিউরান আসে। লিন বলে তোমরা বাইরে যাও প্লিজ। শিউরান লিনের ক্ষত ঠেকাতে জোর করে এবং বলে এখান থেকে নিজের খেয়াল রেখো এবং ডাক্তারের কথা শুনো। লিন জিজ্ঞেস করে তুমি এমন কেন বলছো? শিউরান বলে আমি শুধু বিদায় নিতে এসেছি, আমাকে আমার মাম্মার জিনিস নিতে হয়েছিল কিন্তু কিছু পাইনি, তাই আমি আবার যাচ্ছি, কিন্তু বিয়ের আগে ভালোভাবে চিন্তা করো। এই বলে শিউরান চলে যায়। কিছুক্ষণ পরে অ্যাসিস্ট্যান্ট লিনকে একটা বক্স দেয় এবং বলে আমরা জাসনের বাড়ি থেকে আপনার মাম্মার পেটেন্ট পেয়েছি। এই সময় শিউরান শ্যাংয়ের সঙ্গে যাচ্ছিল। তখন লিনের ফোন আসে এবং বলে আমার কাছে তোমার মাম্মার প্যারেন্ট আছে। শিউরান শ্যাংয়ের কাছে বলে আমাকে প্যারেন্ট নিতে যেতে হবে। এরপর শিউরান লিনের কাছে আসে। লিন তাকে কিস দেয় এবং বলে আমি তোমাকে বাঁচিয়েছি, এখন তুমি আমার। লিন প্যারেন্ট দেখিয়ে বলে এবার তুমি যেতে পারবে না। শিউরান চমকে বলে তুমি জানো আমি তোমাকে বাঁচিয়েছি, তাহলে তুমি শিশুর সঙ্গে কেন থাকছো? তুমি কি চাইছো? লিন বলে আমাকে ইনভেস্টিগেট করতে হবে। এই কথা শুনে পাশে থাকা শিশি তার টিফিন ছুঁড়ে ফেলে। পরের দিশে অ্যাসিস্ট্যান্ট লিনকে বলে
শিশি ছিল যে তোমাকে এবং শিরনকে মারার চেষ্টা করছিল। আমার কাছে সব প্রমাণ আছে। লিন বলে শিশিকে এখানে নিয়ে আসো। গার্ড শিশিকে আনে এবং অ্যাসিস্ট্যান্ট সেই রেকর্ডিং চালায় যেখানে শিশি শিরনকে মারার কথা বলছে। শিশি বলে আমি কিছু করিনি, সব জাসুন করেছিল, সে আমাকে মারার চেষ্টা করেছে। আমি তোমাকে সেদিন রাতে বাঁচিয়েছিলাম, আমাকে বিশ্বাস করো। লিন বলে আমার কাছে প্রমাণ আছে, তুমি সেদিন তোমার পিঠের ক্ষতটি বানিয়েছিলে, তুমি আমাকে শুধু মিথ্যা বলেছিলে। গার্ড শিশিকে বের করে দেয়। পরে দেশে লিন শিরনের ব্যাগ ধরে বলে আমাকে মাফ কর, আমি ভুল করেছি, এবার আমি তোমাকে কখনো আঘাত করব না, আমি প্রতিজ্ঞা করছি। শিরন লিনকে কিস দেয়। শ্যাং দুজনকে কিস করতে দেখে চলে যায়। ঠিক তখনই লিনের ফোন আসে, শিশি শিবরানের মামার প্যাডেন্ট নিয়ে গেছে। লিন বলে দ্রুত তাকে খুঁজে বের করো। এই সময় শিশি প্যাডেন্ট নিয়ে শিবরানের আসল বাবা মিস্টার জং এর কাছে যায় এবং বলে ফাইনালি ড্যাড, আমি আপনাকে খুঁজে পেয়েছি। মিস্টার জং বলে এই প্যাডেন্ট, এটা তো আমি তোমার মাকে দিয়েছিলাম, যাও রেডি হও, আমি সবাইকে ঘোষণা করবো যে আমার মেয়ে ফিরে এসেছে। শিশি প্রস্তুত হয়ে বলে তো কি হলো, যদি আমার লিনের সঙ্গে বিয়ে না হয় আমি মিস্টার জং এর সম্পত্তি পেয়ে যাব। এই সময় অ্যাসিস্ট্যান্ট লিনকে বলে শিশির কোনো খবর নেই। ঠিক তখন ট্যাং ট্যাং শিরনকে কল করে এবং বলে শিশি নিশ্চয়ই মিস্টার জং এর কাছে গেছে, কারণ তিনি দীর্ঘদিন ধরে তার মেয়েকে খুঁজছিলেন, তারা নিয়ত প্যাটেন্টের ছবি দিয়েছিল। কল কেটে দেওয়ার পর শিরন লিনকে বলে আমার আসল বাবা মিস্টার জং, শিশি তার কাছে গেছে। লিন বলে আমি তোমার সঙ্গে যাব। যখন শিশি তাদের একসাথে দেখে সে শিরনকে মারার চেষ্টা করে, কিন্তু লিন তাকে থামায়। শিশু বলে আমার বাড়ি থেকে বের হও। শিরন বলে আমার মামার প্যান্ডেন্ট ফিরিয়ে দাও। ঠিক তখন মিস্টার জিয়াং আসে। শিশু বলে ড্যাড, সে আমার থেকে প্যান্ডেন্ট নিতে চাচ্ছে। শিরন বলে আমার মা আমাকে এটা দিয়েছিল, আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করবো কে সত্য বলছে। মিস্টার জিয়াং বলে ঠিক আছে। শিরন প্রশ্ন করে আমার মামার শরীরে বড় দাগ কোথায় ছিল। শিশু মনে মনে বলে আমার মা একবার বলেছিল শিরনের মায়ের কোমরে একটা বড় দাগ ছিল, একটি ব্যর্থ মার্ক। শিশু বলে মায়ের কোমরে একটা দাগ ছিল, একটি ব্যর্থ মার্ক। শিরন বলে ঠিক আছে, কিন্তু সেটা ব্যর্থ মার্ক ছিল না, সেটা একটা গাড়ি দুর্ঘটনার কারণে হয়েছে। মিস্টার জিয়াং বলে শিরনের মা আমাকে বাঁচিয়েছিল, আর সেই দাগ সেই দুর্ঘটনার। শিরন তুমি আমার মেয়ে, আমাকে ক্ষমা করো। শিরন বলে আমার এখন আর আপনার প্রয়োজন নেই ড্যাড। শিশি থেকে প্যাটেন্ট ফেরত নিয়ে নেয়। মিস্টার জং সিকিউরিটিকে বলে শিশিকে বাইরে নিয়ে যাও। তারপর মিস্টার জং শিরনকে বলে দয়া করে আমাকে ক্ষমা করো শিরন, আমি আমার প্যারেন্টসদের ভয় পেয়েছিলাম, তাই তোমার মাকে ছেড়ে দিয়েছিলাম, দয়া করে তোমার বাবার কাছে ফিরে আসো। লিন বলে চিন্তা করো না, এবার আমি আপনাদের দুজনের খেয়াল রাখবো এবং শিরনকে সঙ্গে নিয়ে যাব। পরের দিশে লিন শিরনকে ফুল দেয়, হাঁটু গেড়ে বসে প্রপোজ করে এবং বলে শিরন আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব, ঠিক যেমন তুমি আমাকে প্রোটেক্ট করেছিলে, আমি তোমাকে সবসময় খুশি রাখবো। তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে? শিরন বলে হ্যাঁ। লিন তাকে আংটি পরায়। পাশে দাঁড়ানো মিস্টার জং লিনের মা এবং অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য তালি দেয়। লিন বলে তোমার বাবাকে ক্ষমা করো। শিরন তার বাবাকে ক্ষমা করে এবং সবাই হাসি খুশিতে এভাবে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কিন্তু পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।